কাজে বিরক্ত করবে। তোমাকে আমি কোনো বিরক্ত করবো না। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। তবু আমাকে নিয়ে চলো মা। আচ্ছা বেশ, চল তবে। টুনি দিদি, আমি এসে গেছি। আজকে কি কাজ করবো বলো? রোজ যা যা করিস আজকেও তাই তাই করবি। তবে শোন, আমার মেয়ে স্কুলে গেছে, অন্য সব কাজের আগে আজকে রান্নাটা করিস, আমার মেয়ে এসে যেন খেতে পায়। আচ্ছা ঠিক আছে দিদি। মৌটুসি, চল মা, রান্নাঘরে চল। এই দাঁড়া, তোর মেয়েকে রান্নাঘরে নিয়ে যাচ্ছিস কেন? ওকে বাইরে রেখে যা। রান্নাঘরের আশেপাশে যেন তোর মেয়েকে আমি না দেখি। আচ্ছা ঠিক আছে দিদি। মা মৌটুসি, ওই যে কাজটা দেখছিস ওখানে যা, ওখানে গিয়ে খেল, আর আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে মা। কাজে ফাঁকি দেওয়ার জন্য সাথে একটা ছানাকেও নিয়ে এসেছে, যত সব খ্যাত পাখিদের জ্বালা। এদিকে মৌটুসি তার থেকে কিছুটা দূরে একটা পুতুল দেখতে পায়। আরে ওইটা একটা পুতুল, যাই ওই পুতুলটা নিয়ে খেলি। মৌটুসি পুতুলটা হাতে নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর টুকি স্কুল থেকে বাড়িতে আসে, আর মৌটুসিকে তার পুতুল নিয়ে খেলতে দেখে ভীষণ রেগে যায়। কাজে পাখি ছানা, তো সাহস কি করে হয় আমার পুতুল নিয়ে আয়। মা মা, এদিকে এসো। কি হয়েছে টুকি মা, এভাবে ডাকছিস কেন? দেখো দেখো, এই গরিব খ্যাতছানাটা আমার পুতুল চুরি করেছে। না আমি চুরি করিনি তোকে, এই পুতুলটা তো ওখানে পড়েছিল, তাই তো আমি নিয়ে খেলা করছিলাম। আমার মেয়ে মিথ্যে বলে না দিদি, ও চুরি করেনি। তোদের মতো গরিব পাখিকে আমার চেনা আছে। ছানাকে নিয়ে এসেছিস যাতে আমার মেয়ের দামি দামি খেলনা আর ঘরে টাকা পয়সা চুরি করে নিয়ে যেতে পারিস, তাই তো? না না দিদি, কিসব বলছো? এমনটা তো আমি কখনো কল্পনাও করিনি। মা, এদের কথা তুমি বিশ্বাস করবে না, তুমি এদেরকে কাজ থেকে তাড়িয়ে দাও। ঠিক বলেছিস, আজ থেকে আমার বাড়িতে তোর কাজ করা বন্ধ। চলে যা মুখ পুড়ে, এক্ষুনি এখান থেকে চলে যা। দিদি, এই সামান্য কারণে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না। এই কাজটাই যে আমার একমাত্র সম্বল। তোদের মতো চোরকে আমার দরকার নেই, দূর হ বলছি। সামান্য কারণে ভুল বুঝে টুনি ময়ূরীকে কাছ থেকে তাড়িয়ে দেয়। ময়ূরী মৌটুসি অসহায় হয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। মা বিশ্বাস করো, আমি আর পুতুলটা চুরি করিনি। আমি জানি মা, তুই এমন কাজ করতেই পারিস না। আমি যদি তোমার সাথে ওদের বাড়িতে না যেতাম, তাহলে ওরা তোমাকে কাজ থেকে বের করে দিত না। এখন তুমি কি করবে মা? সব আমার দোষ, সব আমার দোষ। পাগলি মেয়ে, কাঁদিস না মা, আমি আরেকটা কাজ জোগাড় করে নিব। আর বিধাতা তো আমাদের সাথে আছে, কোনো না কোনো একটা উপায় বের হবেই। ময়ূরী এভাবে মৌটুসিকে সান্ত্বনা দিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। আরে টনি, তুই? শুনলাম তুই নাকি ওই গরিব ময়ূরীকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ দিদি, তাড়িয়ে দিয়েছি। তা কেন তাড়িয়ে দিয়েছিস? ওর মেয়ে আমার মেয়ের দামি পুতুল চুরি করতে চেয়েছিল, তাই। খুব ভালো করেছিস তাড়িয়ে দিয়ে। আজকাল কাজের পাখিগুলোকে দিয়ে কোনো ভরসা নেই, এরা বেশি আন্তরিক হলেই মাথায় উঠে বসে। ওরা তিনজন গল্প করতেই থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। গরিব না হয় ধনী হলে আমার অনেক বন্ধু থাকতো, আর সবাই আমার সাথে খেলতো। কেন যে গরিব হলাম? মৌটুসি যখন এসব বলছিল ঠিক তখনই ওখানে একটা খরগোশ আসে। আচ্ছা পাখির ছানা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ওদের সাথে খেলো। ওরা আমাকে ওদের সাথে খেলতে নেয় না খরগোশ। এই বনে আমার কোনো বন্ধু নেই, কারণ আমি যে গরিব মায়ের সন্তান, তাই তো এখানে দাঁড়িয়ে ওদের খেলা দেখছি। আহারে, তোমার মনে অনেক কষ্ট তাই না? তুমি চিন্তা করো না, আজ থেকে আমি তোমার বন্ধু। আমি রোজ তোমার সাথে খেলবো। সত্যি বলছো? চলো তবে খেলি বন্ধু। অন্যদিকে ময়ূরী কাকুলির বাড়িতে আসে। দিদি, তোমার কাছে একটা কাজের খোঁজে এসেছি, আমাকে একটা কাজ দিবে? না না বাবা, খাল কেটে আমি কুমির আনতে চাই না। শুনেছি তোরা মা মেয়ের চোর, আমি তোদের মতো চোরকে কাজ দিব না। দিদি, আমি আর কিছু শুনতে চাই না, আমাকে বিরক্ত না করে চলে যা তো। ময়ূরী কাকুলির বাড়ি থেকে মন খারাপ করে কবুতরের বাড়িতে চলে আসে। আমার বাড়িতে ছোট মেয়ে আছে, ওর যা দামি দামি খেলনা, আমি চাই না আমার মেয়ের দামি খেলনা চুরি হোক, বুঝেছিস? তাই তোকে কাজে নিব না। দাদা, তোমরা ধনী পাখিরা যদি এভাবে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমার মতো গরিব পাখিরা না খেয়ে মারা যাবে। দয়া করো দাদা, দয়া করো। আমরা ধনী পাখিরা ধনী পাখিদের ওপর দয়া করি, কোনো গরিব পাখির ওপর না, বুঝেছিস? যা ভাগ এখান থেকে। কবুতররা ময়ূরীকে তাড়িয়ে দেয়। ময়ূরী বাড়ির দিকে চলতে থাকে। মা, আমার খিদে লেগেছে, আমাকে খেতে দাও। মারে, ঘরে যে কোনো খাবার নেই, এবার তোকে কোথা থেকে খাবার দেই বলতো? বনবাসীর কাছে কত কাজ চাইলাম, কেউ কাজ দিল না। এবার মনে হয় আমাদেরকে না খেয়ে মরতে হবে। মা, কেন না মা, আমি আর খাবার চাইবো না তোমার কাছে। তবু তুমি চুপ করো, তোমার কান্না দেখলে আমার ভালো
খেলতে যাওনি কেন? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বন্ধু, আজ আমি কিছু খাইনি, ঘরে কোনো খাবারও নেই, তাই খেতে চাইনি। আমার বন্ধু হয়ে তুমি না খেয়ে আছো? এ হতে পারে না, আমি এক্ষুনি খাবার খুঁজে আনছি, তুমি একটু অপেক্ষা করো। এই বলেই খরগোশ খাবার খুঁজতে চলে যায়। খাবার খুঁজতে খুঁজতে খরগোশ তার সামনে একটা পাকা ডালিম পড়ে থাকতে দেখে। পাকা ডালিম? কিন্তু এখানে তো কোনো ডালিমের গাছ নেই, তাহলে এই ডালিমটা এখানে এলো কি করে? যাক বাবা, অত মাথা ঘামিয়ে লাভ নেই, পাকা ডালিমটা জলদি আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাই। এই নাও বন্ধু, পাকা ডালিম খাও আর ক্ষুধা নিবারণ করো। মৌটুসি খরগোশের হাত থেকে ডালিমটা নিয়ে যেই না খেতে ধরে, ঠিক তখনই ডালিমটা কথা বলে ওঠে। খেও না, খেও না, আমাকে খেও না, আমাকে খেলে আমি ধ্বংস হয়ে যাব। হাই হাই, এ কি ডালিম কথা বলছে? এটা সম্ভব নয়, এই ডালিমের ভিতর নিশ্চয়ই কেউ আছে। কে তুমি? আমি ভালো ডাইনি, আমি পাখিদের সাহায্য করতাম জন্য একটা দুষ্ট তান্ত্রিক আমাকে এই ডালিমে বন্দি করে, আর বন্দি করেই বনে ফেলে দেয়। তোমরা আমাকে একটু ডালিম থেকে মুক্ত হতে সাহায্য করো। কি করলে তুমি মুক্ত হবে ডাইনি? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। এই বনের উত্তরে একটা নীল নদী আছে, ওই নীল নদীতে নীল শাপলা পাওয়া যায়। ওই নীল শাপলা এনে আমাকে স্পর্শ করালেই আমি মুক্ত হয়ে যাব। আচ্ছা বেশ, আমি এক্ষুনি গিয়ে নীল শাপলা নিয়ে আসছি। ময়ূরী এই বলে নীল শাপলার উদ্দেশ্যে উঠতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই নীল নদীতে পৌঁছায়। ময়ূরী ডাইনির কথা মতো নীল নদী থেকে নীল শাপলা তুলে তার বাড়িতে চলে আসে, আর সেই নীল শাপলা দিয়ে ডালিমকে স্পর্শ করার সাথে সাথেই ডালিম থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। ময়ূরী, তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য আমি মুক্ত হতে পারলাম। তুমি আমার অনেক বড় উপকার করেছো, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। বলো ময়ূরী, তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তাই দেব। আমার কিচ্ছু চাই না ডাইনি, তোমার উপকার করতে পেরেছি, এটাই অনেক। তা বললে তো হয় না ময়ূরী, উপকার করেছো, উপহার তো পাবেই পাবে। এই বলে ডাইনি জাদু করে একটা ডালিম প্রকট করে। এই ডালিম তোমাদের মনের সব আশা পূরণ করবে। ধন্যবাদ ডাইনি, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি আসি, আমাকে আবার ওই দুষ্ট তান্ত্রিককে শাস্তি দিতে হবে। বলে ডাইনি ওদের কাছে বিদায় নিয়ে চলে যায়। ডাইনির দেয়া জাদুই ডালিমের সাহায্যে ময়ূরী আস্তে আস্তে বেশ ধনী হয়ে যায়। কিরে ময়ূরী, তুই না অনেক গরিব ছিলি, তাহলে এত ধনী হলি কি করে? কে সাহায্য করলো তোকে? দাদা, যাকে পাখিরা সাহায্য করে না তাকে বিধাতা সাহায্য করে। আমাকেও বিধাতাই সাহায্য করেছে, বুঝলে? বিধাতার আশীর্বাদে আজ আমি এত ধনী হয়েছি। আর কিছু জানতে চাও? না না, আর কিছু জানতে চাই না। দাদা দিদিরা, চলো। দেখলে তো বন্ধুরা, কারো উপকার করলে নিজেরাও উপকৃত হওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা দেখো, বাইরে খুব রোদ উঠেছে। এত রোদে তো আমাদের কলা বাগান শুকিয়ে কলা গাছগুলো মরে যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আজই কলা বাগানে পানি দিতে হবে। তুই বাড়িতে থাক, আমি কলসে করে নদী থেকে পানি এনে কলা বাগানে দেই। না মা, আমি তোমার সাথে যাব, আর আমিও নদী থেকে পানি এনে কলা বাগানে দিব। না রে মা, তুই এই রোদে কাজ করতে পারবি না, আর ছোট পাখিরা এত রোদে গেলে অসুস্থ হয়ে পড়ে। তুই বরং বিকেলে কলা বাগানে গিয়ে কলা বাগানটা দেখে আসিস। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে, আর হঠাৎই একটা গাছের ডাল লেগে টুনির কলসটা পিঠ থেকে মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে কলসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ কি সর্বনাশ হলো আমার! আমি এখন কলা বাগানে কি করে পানি দিব? আর এখন কলা বাগানে পানি না দিতে পারলে যে কলা গাছগুলো মরে যাবে। ভাগ্যটা এতই খারাপ যে নতুন কলস কেনার মতো টাকাও আমার কাছে নেই। এখন আমি কি করব সৃষ্টিকর্তা, তুমি বলে দাও। কেন না পাখি, আমার ডালের জন্যই যখন তোমার কলস ভেঙে গেছে, তখন আমি তোমাকে সাহায্য করব। কে কথা বলছে? কে কথা বলছো? আমি গাছ কথা বলছি পাখি। ও গাছ,
তুমি আবার কথাও বলতে পারো? আর তুমি গাছ হয়ে কি করে আমাকে সাহায্য করবে? আমি হলাম জাদুর গাছ, তাই কথা বলতে পারি। এই নাও জাদুর কলস। এই কলসটা তোমার কলা বাগানে রেখে এর কাছে পানি চাইবে, আর এই কলস থেকে পানি পড়বে। তাহলে কষ্ট করে তোমাকে আর নদীতে গিয়ে পানি আনতে হবে না। তবে একটা কথা, এই কলস যদি অসৎ পাখির কাছে যায় তাহলে তার বিপদ হয়ে যাবে। না গাছ, এই কলস কোনো অসৎ পাখির কাছে যাবে না। আর কলসটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি কলসটা নিয়ে তার কলা বাগানে চলে আসে। জাদুর কলস, আমার কলা বাগানে পানি দিয়ে দাও। এ কথা বলতেই কলস থেকে পানি পড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কলা বাগানের সব কলা গাছের গোড়ায় পানি পৌঁছে যায়। আর তখনই কাকুলি সেই পথ দিয়ে উড়ে যেতেই কলস থেকে পানি পড়তে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এ কি, টুনির কলস থেকে এভাবে পানি পড়ছে কেন? মনে হচ্ছে ওটা জাদুর কলস। আমাকে লুকিয়ে থেকে সবটা দেখতে হবে। জাদুর কলস, কলা বাগানে পানি হয়ে গেছে, এখন তুমি পানি দেওয়া বন্ধ করে দাও। কলসটা এখানে রেখে কটা কলা পাতা কেটে নেই। কলা পাতা ঘরের চালে দিলে ঘরের ভিতরে গরম কম লাগবে। এরপর টনি কলা পাতা কাটতে বাগানের ভিতরে চলে যায়। আর সেই সুযোগে কাকলি কলসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কালু, কালু, দেখো, একটা জাদুর কলস চুরি করে নিয়ে এসেছি। মানে, জাদুর কলস তুমি কোথায় পেলে? তারপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। আমরা ফসল চাষ করব কাকুলি, তাহলে কষ্ট করে আর নদী থেকে পানি আনতে হবে না। কিন্তু আমাদের তো জমি নেই, তাহলে কোথায় ফসল চাষ করব? কেন, আমাদের উঠোনে সবজি চাষ করব। আমি বাজার থেকে সবজি বীজ নিয়ে আসছি, আর তুমি সবজি চাষের জায়গাটা তৈরি করো। আচ্ছা ঠিক আছে কালু। এ কি, কলসটা কোথায় গেল? এখানেই তো ছিল। আশেপাশে তো কোথাও কলসটাকে খুঁজে পাচ্ছি না। আমাকে আবার গাছের কাছে যেতে হবে। গাছ, গাছ, তোমার জাদুর কলসটা কি তুমি নিয়ে এসেছো নাকি? না না, আমি তো কলসটা তোমাকে একেবারে দিয়ে দিয়েছি, তাহলে নিয়ে আসবো কেন? তাহলে কলসটা কে নিয়ে গেল? কলসটা রেখে কলা বাগানের ভিতরে যেতেই হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু তুমি তো বলেছো অসৎ পাখির কাছে গেলে তার বিপদ হয়ে যাবে। আমি তো চোরকেই ধরতে পারছি না, তাহলে কি করে কলসটা নিয়ে আসবো? দাঁড়াও, আমি দেখছি কে চুরি করেছে। কাকলি নামে এক পাখি তোমার কলসটা চুরি করে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে কলসটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গাছ। এরপর টনি তাড়াতাড়ি করে কাকুলির বাড়ির দিকে যেতে থাকে। আর কাকুলি তার বাড়ি থেকে টনিকে দেখে তাড়াতাড়ি ঘরে চলে যায়। কলসটা লুকিয়ে রেখেছি বাবা, এবার টনি বাড়িতে এসে কলসটাকে আর খুঁজে পাবে না। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো? শয়তান টুনি বলতে না বলতে চলে এসেছে। কি হয়েছে রে টুনি? আমার বাড়িতে এসে ভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? শুনি, তুমি যে কলসটা আমার কলা বাগান থেকে নিয়ে এসেছো, সেই কলসটা আমাকে দিয়ে দাও, নয়তো তোমার ক্ষতি হয়ে যাবে। কোথায় কলস? আর কার কলস? আমি তো কোনো কলস চুরি করে নিয়ে আসিনি। শুধু শুধু চোরের অপবাদ দিলে কিন্তু তোর খবর খারাপ আছে, এই আমি বলে দিলাম। ওই কলসটা শুধু সৎ পাখিদের সাহায্য করে কাকুলি দিদি। মিথ্যে না বলে কলসটা আমাকে দিয়ে দাও। তোমাদের পানির প্রয়োজন হলে আমি তোমাদের পানি দিব। এমনকি আমি এটাও ভাবছি পরে সবার জমিতে আমি পানি দিয়ে দিব। ওফ টনি, অনেক কথা বলেছিস, আর তোর কথা শুনতে ইচ্ছে করছে না। এখন এখান থেকে যাবি নাকি ঝাড়ু মেরে তাড়িয়ে দিব তোকে? ঝাড়ু মেরে তাড়িয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যদি বিপদে পড়ো তাহলে কিন্তু সাহায্য করতে আসবো না। এসব বলে টনি সেখান থেকে চলে যায়। আর কালু সবজি বীজ নিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কাকুলি, টুনি আমাদের বাড়িতে এসেছিল নাকি? হ্যাঁ কালু, টুনি এসেছিল কলস নিতে, কিন্তু আমি ওকে রাগ দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। বলেছি আমি কোনো কলস চুরি করিনি। আমার কাছ থেকে কলস নেওয়া তো সহজ নাকি বলো তো? ভালো করেছো কাকুলি, চলো এবার সবজি বীজগুলো লাগিয়ে দেই।
এবার কলসটা বের করে সামান্য একটু পানি দাও। মাটিতে রস থাকলে বীজ থেকে চারা তাড়াতাড়ি বের হবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। জাদুর কলস, এই জমিতে পানি দিয়ে দাও। কাকুলি, এবার কলসকে পানি দিয়ে বন্ধ করতে বলো। জমিতে পানি হয়ে গেছে। জাদুর কলস, জমিতে পানি হয়ে গেছে, এবার পানি দিয়ে বন্ধ করে দাও। এ কি কালু, কলসটা তো পানি দিয়ে বন্ধ করছে না। সেটা আমি কি করে জানবো? তুমি কলসটা এনেছো, তাই তুমি ভালো জানবে কি করে বন্ধ করতে হয়। টনি তো এভাবে কলসটা বন্ধ করেছিল, আর এভাবে পানি বের হতে থাকলে তো আমাদের পুরো বাড়ি পানিতে ডুবে যাবে কালু। চলো আমরা তাড়াতাড়ি টুনিকে ডেকে নিয়ে আসি, নয়তো যে সবকিছু শেষ হয়ে যাবে। টনি, টনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয় টনি। কাকুলি মাসি, মা তো বাড়িতে নেই, তাহলে কি করে বাইরে আসবে? আর তোমরা মাকে ডাকছো কেন? সেটা পরে শুনে নিস, আগে বল তোর মা কোথায় গেছে? মা তো কলা বাগানে গেছে কলা পাতা আনতে। এরপর কালু কাকুলি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে কলা বাগানে চলে যায়। টনি, টনি, সর্বনাশ হয়ে গেছে। আসলে তোকে মিথ্যে বলেছিলাম, আমি তোর কলস চুরি করে নিয়ে গেছি, আর তাই আজ বড় বিপদে পড়েছি। তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল টনি। কি হয়েছে সেটা তো বলো। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি তাড়াতাড়ি কালু কাকুলির সাথে তাদের বাড়িতে চলে আসে। আর ততক্ষণে কালু কাকুলির বাড়ি পানিতে ভরে যায়। জাদুর কলস, পানি দেওয়া বন্ধ করো। টুনি এ কথা বলার সাথে সাথে জাদুর কলস পানি দিয়ে বন্ধ করে দেয়। এ কি সর্বনাশ হয়েছে কালু, আমাদের পুরো বাড়ি যে পানিতে ভরে গেছে, আর সবজি বীজগুলো যে ভেসে গেছে। আমি বারবার বলেছিলাম তোমাদের বিপদ হতে পারে, কিন্তু তোমরা তো আমার একটা কথাও শোনোনি। এখন দেখলে তো কি হলো। আর যদি তোর মতো সৎ পাখি হতাম তাহলে এই বিপদে পড়তে হতো না। তবে আমরা এখন থেকে সৎ পাখি হওয়ার চেষ্টা করব। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এরপর টুনি কলস নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি কলসের সাহায্যে বনের সবার জমিতে পানি দিতে থাকে, এবং টুনি সহ বনের সবাই কলসের সাহায্যে উপকৃত হয়। দেখলে তো বন্ধুরা, সৎ পাখিদের জীবন সবসময় কল্যাণময়, আর অসৎ পাখিদের জীবন সবসময় বিপদে পড়ে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।